নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটি এই ইউটিউব চ্যানেলটির প্রথম ভিডিও। তো তোমাদের মধ্যে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা অন্যান্য যে কোনো পরীক্ষা হতে পারে। তো এই সমস্ত পরীক্ষাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেল নলেজ অর্থাৎ জিকেতে যারা স্ট্রং তারা খুব সহজেই সেখানে বেশি স্কোর করতে পারে। তো সেই সমস্ত কিছু কথা মাথায় রেখেই এই ইউটিউব চ্যানেলটি শুরু করছি। আশা করছি তোমাদের সাপোর্ট পাবো, তোমাদের ভালোবাসা পাবো এই চ্যানেলটিতে। তো এখানে এই চ্যানেলটিতে প্রত্যেকদিন তোমরা 25টি করে এমসিকিউ, জিকে এমসিকিউ সেট, কোশ্চেন সেট, যেখানে 4টা করে অপশন থাকবে, এমসিকিউ প্রশ্ন উত্তর এখানে প্র্যাকটিস করানো হবে তোমাদেরকে। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, অতি অবশ্যই তোমাদের জন্য এই চ্যানেলটি হেল্পফুল হবে। তাই তোমরা এই চ্যানেলটি আজকে প্রথম ভিডিও, তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি কেউ প্রথমবার দেখছো। আর তোমাদের বন্ধুরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে অতি অবশ্যই এই চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করে দিও। আশা করছি এটুকু সাপোর্ট তোমাদের কাছে পাবো। তো প্রথম প্রশ্ন হলো, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর এবং অপশন ডি অরঙ্গজেব। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাবর। অপশন এ বাবর। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন সালে অর্থাৎ কত সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন? অপশন এ 1526, অপশন বি 1530, অপশন সি 1540 এবং অপশন ডি 1556। তো এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ 1526 সালে তিনি বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন 3 নম্বর, মুঘল সম্রাট আকবর কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? মুঘল সম্রাট আকবর কোন সালে জন্মগ্রহণ করেন? অপশন এ 1542, অপশন বি 1556, অপশন সি 1508 এবং অপশন ডি 1530। তো এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1542। 1542 সালে সেটা হলো আকবরের ডেট অফ বার্থ। আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। সম্রাট আকবরের পিতা কে ছিলেন? সম্রাট আকবরের পিতা কে ছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি শাহজাহান। তো এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন। হুমায়ুন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব, তাজমহল কে নির্মাণ করেছিলেন? তাজমহল কে নির্মাণ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি অরঙ্গজেব এবং অপশন ডি শাহজাহান। তো আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই জানো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 5 নম্বরের অপশন ডি, শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক তার ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত? অপশন এ অরঙ্গজেব, অপশন বি শাহজাহান, অপশন সি আকবর এবং অপশন ডি বাবর। তো এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আকবর। অপশন সি আকবর। আকবর তিনি ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখব, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? অর্থাৎ মনসবদারি প্রথা প্রবর্তন নিচের 4 জনের মধ্যে কে করেছিলেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন এবং অপশন ডি জাহাঙ্গীর। তো এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আকবর। 1571 সালে তিনি মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্ন, উত্তর ভারতে আকবর কোন যুদ্ধে জয়লাভ করে তার ক্ষমতা সুসংহত করেছিলেন? অপশন এ পানিপথের দ্বিতীয় যুদ্ধ, অপশন বি পানিপথের প্রথম যুদ্ধ, অপশন সি চৌসার যুদ্ধ এবং অপশন ডি হলদিঘাটির যুদ্ধ। তো 8 নম্বরের এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে হিমুকে তিনি পরাজিত করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব। কোশ্চেন নাম্বার 9, পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ সিরাজউদ্দৌল্লাহ এবং তার সাথে রবার্ট ক্লাইভ ছিলেন এবং সুজাউদ্দৌল্লা, মীর কাসিম। অপশন সিতে আছে সদ্দিত আলী খান এবং মুর্শিদ কুলি খান এবং অপশন ডি ওপরের কোনোটিই নয়। তো 9 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ সিরাজউদ্দৌল্লা এবং রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ইনি ছিলেন ইংরেজদের পক্ষ থেকে এবং এই যুদ্ধ পলাশি নামক স্থানে হয়েছিল 1757 সালে 23শে জুন এই যুদ্ধটি হয়েছিল এবং এই যুদ্ধের রেজাল্ট হিসাবে, ফলাফল হিসাবে সিরাজউদ্দৌল্লা পরাজিত হয়েছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব। কোশ্চেন নাম্বার 10, দ্বীন-ই ইলাহির পরিচয় করিয়ে দিয়েছিলেন নিচের কে? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন। 10 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আকবর। 1582 সালে তিনি এই ধর্মটিকে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। কোশ্চেন নাম্বার 11, হলদিঘাটির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? হলদিঘাটির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি অরঙ্গজেব।
তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1576 সালে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 12। কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী তুজুকি বাবুরি লিখেছিলেন? তো অপশন এতে আছে আকবর, অপশন বিতে আছে জাহাঙ্গীর, অপশন সি বাবর এবং অপশন ডি হুমায়ুন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাবর। এটি বাবরনামা এই যে বইটি অর্থাৎ তুজুক ই বাবুরি এই বইটি বাবরনামা নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্ন হলো ময়ূর সিংহাসনটি কোন সম্রাটের আদেশে তৈরি করা হয়েছিল? অপশন এ অরঙ্গজেব, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি আকবর। 13 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি শাহজাহান। শাহজাহান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট দেখব কোন মুঘল সম্রাট গোলকুন্ডা এবং বিজাপুর দখল করেছিলেন? কোন মুঘল সম্রাট গোলকুন্ডা এবং বিজাপুর দখল করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি অরঙ্গজেব এবং অপশন ডি হুমায়ুন। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরঙ্গজেব। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 15। কোন মুঘল সম্রাট বা শাসক তার পিতাকে বন্দী করেছিলেন? তো অপশন এতে আছে অরঙ্গজেব, অপশন বিতে আছে শাহজাহান, অপশন সিতে আছে আকবর এবং অপশন ডিতে আছে জাহাঙ্গীর। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অরঙ্গজেব এবং তিনি তার পিতাকে শাহজাহানকে বন্দী করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 16। কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে আছে বাবর, অপশন বিতে আছে আকবর, অপশন সিতে আছে অরঙ্গজেব এবং অপশন ডিতে আছে হুমায়ুন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরঙ্গজেব। অরঙ্গজেব তিনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 17। মুঘল দরবারের সরকারি ভাষা কী ছিল? অপশন এ হিন্দি, অপশন বি ফার্সি, অপশন সি উর্দু এবং অপশন ডি আরবি। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফার্সি। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক ভাষা হিসাবে ফার্সি ভাষাকে ব্যবহার করা হতো। আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হলো জিজিয়া কর বাতিল কে করেছিলেন? অরঙ্গজেব, আকবর, শাহজাহান, হুমায়ুন। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আকবর। আকবর জিজিয়া কর বাতিল করেছিলেন। আমরা নেক্সট দেখব কোশ্চেন নম্বর 19। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি অরঙ্গজেব, অপশন সি শাহজাহান, অপশন ডি বাবর। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শাহজাহান। 1639 সালে লালকেল্লা নির্মাণের দায়িত্ব তিনি দিয়েছিলেন। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 20। মুঘল উদ্যান শালিমার বাগ এটি কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি লাহোর, অপশন সি আগ্রা এবং অপশন ডি শ্রীনগর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জম্মু কাশ্মীরের শ্রীনগরে মুঘল উদ্যান যেটা শালিমার বাগ নামে পরিচিত সেটি অবস্থিত। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 21। শেষ কার্যকর মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ দ্বিতীয় আকবর, অপশন বি বাহাদুর শাহ, অপশন সি অরঙ্গজেব এবং অপশন ডিতে আছে শাহ আলম। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাহাদুর শাহ। বাহাদুর শাহ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব বুলন্দ দরওয়াজা। 22 নম্বর প্রশ্ন বুলন্দ দরওয়াজা আকবর কর্তৃক নির্মিত হয়েছিল নিচের বিষয়গুলির ওপর তার বিজয়ের স্মরণে। তো নিচের কোন বিষয়ের স্মরণে? গুজরাট বিজয়, মালওয়া বিজয়, দাক্ষিণাত্য বিজয় এবং অপশন ডিতে আছে বাংলা বিজয়। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুজরাট। গুজরাট জয়ের স্মৃতি হিসাবে তিনি বুলন্দ দরওয়াজা তিনি নির্মিত করেছিলেন এবং অপশন আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো রানা প্রতাপ আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন নিচের কোন যুদ্ধে? আর এই গুজরাট বিজয় যেটা হয়েছিল আগের প্রশ্নে ছিল সেটা 1575 সালে। 23 নম্বর প্রশ্ন হলো রানা প্রতাপ আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন চৌসার যুদ্ধ, হলদিঘাটির যুদ্ধ, অপশন সিতে আছে পানিপথ যুদ্ধ এবং অপশন ডিতে আছে কনজ যুদ্ধ। তো 23 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলদিঘাটির যে যুদ্ধ হয়েছিল সেখানে রানা প্রতাপ আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 24। আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান এবং অপশন ডি অরঙ্গজেব। তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শাহজাহান। আগ্রা ফোর্টের ভিতর এটি নির্মাণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের এই সিরিজের লাস্ট প্রশ্ন। তো 25 নম্বর প্রশ্ন হলো কোন ইউরোপীয় পর্যটক জাহাঙ্গীরের দরবারে গিয়েছিলেন? অপশন এ মার্কো পোলো, অপশন বি ইবন বতুতা, অপশন সি উইলিয়াম হকিন্স এবং অপশন ডি ভাস্কো ডা গামা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হকিন্স। তিনি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট যেখানে 25টা জিকে প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন রেলওয়ে পরীক্ষা হোক, পিএসসি পরীক্ষা হোক বা সিজিএল পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক বা ডিফেন্স হোক,
সমস্ত জায়গাতেই এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখার জন্য। প্রত্যেকদিন আমাদের চ্যানেলে নজর রেখো, প্রত্যেকদিন তোমরা এখান থেকে ফ্রি অফ কস্ট প্র্যাকটিস সেট পাবে।